হাই গাইজ, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম মালয়েশিয়ার প্রশাসনিক এলাকা। এটা কুয়ালালামপুর থেকে আমাদের যে বাসা, এখান থেকে প্রায় 35 কিলোমিটার দূরে। আমরা এখানে চলে আসলাম। দেখুন এখানের যে দৃশ্য, আশপাশে সুন্দর একটা মসজিদ আছে, মসজিদ সহ দেখেন এখানে আশপাশের যে দৃশ্যগুলো খুবই সুন্দর এবং মনমুগ্ধকর। পুতারাজায়া খুবই সুন্দর, মালয়েশিয়ার সুন্দরতম জায়গাগুলোর মধ্যে অন্যতম একটি জায়গা। আজ আপনাদেরকে এই পুরা পুতারাজায়া এরিয়াটা যতদূর সম্ভব আমি হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথেই থাকুন। পুতারাজায়ার আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখুন এই যে মসজিদটা, কত সুন্দর একটা মসজিদ, দেখার মতো দৃশ্য। পাশাপাশি এই যে একটা প্যালেস আছে, এটা সম্ভবত এদের যে রাজা, মালয়েশিয়ার যে রাজা, তার প্যালেস, উনি এখানে থাকেন। আসলে পুরোপুরিভাবে ক্লিয়ার জানা নেই। আশপাশে মানে দেখে এটাই মনে হচ্ছে। দেখুন আশপাশের দৃশ্যগুলো চমৎকার দেখতে লাগছে, দেখতে থাকুন। হ্যাঁ গাইস, দেখুন এই যে মসজিদটা আমরা প্রায় ক্যালেন্ডারে এবং ছবিতে বিভিন্ন সময় এই মসজিদটিকে দেখে থাকি। মসজিদ এখন এবার আমি দেখেন মসজিদের বাইরের দৃশ্যটা কতটা সুন্দর, চমৎকার। এবং এখানে আপনার ঢুকে মসজিদের ভিতর সাইডটা এখানে দেখা যায়। মসজিদের ভিতর সাইডটা আমরা এখন ঘুরে দেখি যে এখানে সব লোকজন এখানে ঢুকতেছে, অনেক মানুষ। দেখুন দৃশ্যটা কত সুন্দর, চমৎকার এবং বিশাল মসজিদ। দেখুন মসজিদের ভিতরের দৃশ্যটা চমৎকার, দেখার মতো। এখানে এখানে আমি বাংলাদেশে থাকা অবস্থায় এটা আমি ওখানে সার্চ দিলাম পুত্রজায়ের সুন্দরতম মসজিদগুলো, তার মধ্যে এটা একটা বিশাল মসজিদ। দেখুন বিশাল, সুবিশাল মসজিদ। এখানে না দেখলে বোঝার কোনো উপায় নেই, অনেক বড় মসজিদ। আর এখানে যারা ভিন্ন ধর্মের লোকজন যারা এখানে মসজিদ দেখতে আসে, হাফ প্যান্ট পরা আছে, প্লাস হচ্ছিল তাদেরকে দেখেন এই যে লাল লাল কালারের এই যে মসজিদের যে লম্বা ড্রেস, এটি পরে তারপরে হচ্ছিল এরা মসজিদের মধ্যে ঢুকতে পারে। লাল কালারের এইসব পোশাকে যে এখানে পরানো আছে, এগুলো পরে এরা এই মসজিদটার মধ্যে ঢুকতে পারে। সব ধর্মের লোকজনই ঢুকতে পারে। তার মধ্যে সব ধর্মের লোকদের মধ্যে যারা আছে ছোট ছোট পোশাক পরে আসে এবং নর্মাল ড্রেস পরে, তাদেরকে এরকম ধরনের এই যে লাল লাল যে পোশাকগুলো, এগুলো পরিয়ে দেওয়া হয়। এই যে এখান থেকে দেখেন বোরকার মতো এগুলো পরিয়ে দিয়ে এই পোশাক পরার পর সে মসজিদের মধ্যে ঢুকতে পারবে। ছোট ড্রেস নিয়ে কেউই মসজিদের মধ্যে ঢুকতে পারবে না। এই দেখেন সবাই ঢুকে ঢুকে এখানে ঘুরে দেখতে পারবে। এই যে এরকম অনেকেই ওই যে দূরে লাল পোশাক পরে আসছে। আসুন আমরা এখন মসজিদের চারিপাশটা সাইডটা ঘুরে দেখবো, প্লাস ভিতর সাইডটাও দেখাবো। এরিয়া জুড়ে মসজিদটা, মসজিদের যে এরিয়াটা অনেক বড়, অনেক মানে পুত্রাজায়ার এই মসজিদটা খুবই নাম করা মসজিদ। এখানে সকল ধর্মের লোকজনই এখানে ভিতরে ঢুকে দেখতে পারে, কোনো নিষেধ নেই। দেখুন মসজিদটা সুন্দর দৃশ্য। এরপরে আমি ভিতর সাইডটা এবং বাইরের যে ভিউটা এখান দিয়ে আমি দেখাবো। দেখুন এটা আসলে বাইরের ভিউ, দেখেন কত সুন্দর দৃশ্য। বাইরের মসজিদের লেক সাইডটা চমৎকার দেখতে, চমৎকার, দেখার মতো দৃশ্য। হাই বন্ধুরা, দেখুন মসজিদের ভিতরে যে দৃশ্যটা, চমৎকার দৃশ্য। মসজিদের ভিতরে মসজিদটা এতটাই সুন্দর এবং নান্দনিক, পুরাটাই বিশাল বড় এরিয়া, বিশাল বড়। আপনারা না দেখলে কেউ উপলব্ধি করতে পারবেন না, এত সুন্দর করে তৈরি করেছে। এবং ভিতরে সুন্দর কার্পেট দ্বারা বেষ্টিত। সব মানুষ এখন নামাজের টাইম, সবাই নামাজে দাঁড়াচ্ছে, নামাজ পড়বে সবাই। আচ্ছা, যারা ভিন্ন ধর্মের লোকজন আসছে, যারা ভিন্ন ধর্মের লোকজন আসছে, তারা এখানে ছোট ড্রেস হওয়ার কারণে এরা বড় ড্রেস মসজিদ কর্তৃপক্ষ পরিয়ে দিয়েছে। এরা এটা পরে এখানে আসছে
দেখুন আশপাশের দৃশ্যগুলো কতটা সুন্দর, মনমুগ্ধকর, চমৎকার, এক কথায় চমৎকার। চমৎকার দৃশ্য। আমি হেঁটে হেঁটে আপনাদেরকে পুরো মসজিদটা দেখানোর চেষ্টা করছি। দেখুন এটা হলো মসজিদের সামনের সাইডটা, চারিপাশ দিয়ে লেকের মধ্যে দিয়ে করছে, চারিপাশ দিয়ে লেক দেখা যাচ্ছে, এক কথায় অসাধারণ। কিন্তু এখানে প্রচন্ড গরম থাকার কারণে এই যে বাইরের সাইডটা দেখাই, এটা হলো মসজিদের সামনে সাইডটা, প্রচন্ড রোদ এবং গরম। দেখেন লেকের নিচের দিকে নেমে যাচ্ছি। এখানে লেকে ওই যে ক্রুজ শিপ, ওই যে দেখছো, ওই যে ক্রুজ শিপ। এই যে আমরা এখন নিচের সাইডে নামতেছি, এখানে উতরা যায়, খুব সুন্দর চমৎকার দৃশ্য। না বাংলাদেশ, Alhamdulillah, Muslim very good. oh yes, Camonacho, ভালো ভালো। কেউ পাকিস্তান? No, Dubai. দুবাই। ও এই সেন্ট্রাল, এখান থেকে আমরা উপরের থেকে এখন নিচের দিক নামলাম, মসজিদ দেখা শেষ করলাম। মসজিদ দেখার পর নিচের দিকে নামলাম। নিচের যে নিচের দৃশ্যগুলো আরো অনেক বেশি সুন্দর। এবং দেখুন এখানে ক্যাফে আছে, বিভিন্ন ধরনের দোকানপাট আছে, কিন্তু জিনিসপত্রের যে দাম এগুলো একটু হিসাবে বেশি। স্বাভাবিক যে স্থানগুলো সেখানের থেকে মূল্য এখানে একটু বেশি। দেখুন পরিবেশটা খুবই সুন্দর, চমৎকার। এখানে বিভিন্ন দেশের ফরেনাররা এখানে আসছে, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বিভিন্ন জাতির ধর্ম বিশেষে সবাই এখানে আসছে। দেখুন ওই সাইডে বোট দেখেন, আসো বোট দেখি, ক্রুজ শিপ। এখানে লেকে ঘোরার জন্য এখানে বোটের ব্যবস্থাও আছে, ক্রুজ শিপের ব্যবস্থা আছে। এই যে, আর এখানে দেখুন সাইডটা খুবই সুন্দর, চমৎকার ভাবে সাজিয়ে রেখেছে। মালয়েশিয়াটাকে এরা যা করেছে, সাজিয়ে একেবারে খুব সুন্দর করে রাখছে। দেখুন পরিবেশটা, দূরে একটা ব্রিজ দেখা যায়, সেই। হাই গাইস, দেখুন এখানে একটা ব্রিজ কত সুন্দরভাবে সাজায় রাখছে। ব্রিজটা মানে ব্রিজের দৃশ্যটাই অন্যরকম। আপনাদেরকে বলছিলাম যে পুতারাজার যে সুন্দর দৃশ্যগুলো এগুলো দেখাবো, যতদূর পারছি দেখানোর চেষ্টা করছি। দেখুন সাইডগুলো অনেকটাই সুন্দর। প্রচন্ড রোদ, আজকে প্রচন্ড গরম গেছে, গরমের কারণে একটু আমাদের হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়েছে। দেখুন কত সুন্দর, মানে এক কথায় অসাধারণ, দেখার মতো দৃশ্য, চমৎকার। পুতারাজা এরিয়াটা যে কতটা সুন্দর এবং নান্দনিকভাবে সাজানো, না দেখলে বুঝতে পারবেন না। দেখুন দৃশ্যগুলো কি, মানে আমার ক্যামেরায় যতদূর সম্ভব হয়েছে সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। বা দেখুন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু অন্যরকম একটা ভাইব, দৃশ্যটাই অন্যরকম, সুন্দর, চমৎকার, নান্দনিক। এখন আমরা এই যে পুতারাজা বাস স্টেশন, এখানে চলে আসলাম। এই যে দেখুন একটা বাস স্টেশন, কতটা সুন্দর। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, এটা হচ্ছিল ওদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এর সামনে। এখানে যে বাস স্ট্যান্ড, কত সুন্দর, চমৎকার, দেখার মতো দৃশ্য। দেখুন